শুরুতে একটু পরামর্শ দিতে পারি। পরামর্শটা হচ্ছে, যদি খেলোয়াড়রা সহযোগিতা করেন এবং এই তরুণী খেলোয়াড়রা যারা আছে তাদের সবাইকে নিয়ে যদি আমরা এইভাবে বসি আর ক্যামেরা যদি ওই পাশে থাকে, খেলোয়াড়রা যদি ক্যামেরায় না আসে আমাকে দেখায় তো লাভ নাই, দেখাতে হয়তো খেলোয়াড়দের। এটাই ব্যতিক্রম একজন সুশিক্ষিত মানুষের এবং একজন সঠিক রাজনৈতিক নেতৃত্বের। তিনি আগে নন, তার সামনে যারা এবং যাদের নিয়ে আয়োজন তাদের কি গুরুত্ব দিলেন জহিরুদ্দিন স্বপন, তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 20 এপ্রিল বিকেলে বরিশালের কবি জীবনানন্দ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলার উদ্বোধন অনুষ্ঠানে জহিরুদ্দিন স্বপন ছিলেন প্রধান অতিথি, আর এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এবং আজকের এই খেলার চমৎকার একটি পরিসমাপ্তি হোক এবং আমাদের এই খেলার মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় আরও বেরিয়ে আসুক। কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে তখন জড়ো হয়েছিলেন বরিশালের 6 জেলা থেকে বাছাইকৃত ক্রিকেটাররা। পাশাপাশি কার্টে কিট ও ফুটবলের ছোট ছোট তরুণদের দেখা গেছে এই মাঠে। সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি জহিরুদ্দিন স্বপন বললেন, তোমরা যারা রোনাল্ডো হতে চাও, তোমরা যারা ক্রিকেট প্লেয়ার হতে চাও, তারকা হতে চাও, যারা মনে মনে স্বপ্ন দেখো যে টেলিভিশনে তুমি বাউন্ডারি করছো, ছক্কা মারছো আর কোটি কোটি দর্শকরা তোমাদেরকে দেখছে, স্বপ্ন দেখো এরকম তোমরা অনেকে, তোমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা খুঁজে বেড়াবো কারা কারা এই স্বপ্ন দেখে। তরুণদের মধ্যে, শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে যারা এই স্বপ্ন দেখে আমরা তাদেরকে খুঁজে বের করতে চাই। কারণ যে স্বপ্ন দেখে সেই কেবলমাত্র স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, যে স্বপ্ন দেখে না সে কোনোদিনও স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। শুনে অত্যন্ত স্তম্ভিত হয়েছে যে 12 বছর পরে এখানে আজকে বল গড়াবে। এই কথাটা কি সঠিক? 12 বছর এই মাঠে বল গড়ায় নাই। মাঝখানে একটা টুর্নামেন্ট হয়েছিল স্যার, মাঝখানে ডিসি কাপ টুর্নামেন্ট হয়েছিল, মাঝখানে একটা ডিসি কাপ। যাই হোক, ওই একটা বাদ দিলে পরে সবার জন্য একটা অঙ্ক দিলাম, তোমাদের জন্য একটা অঙ্ক দেই। মানে গত বছর সেটা নাকি? না, গত বছর বাদে 5ই আগস্টের আগে 12 বছর চলে নাই। তোমরা যারা ছোট তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, বছরে কত দিন? 12 × 365 কত হয়? আচ্ছা, এই অঙ্ক করতে লাগো, পরে বার উত্তর নেব। 12 × 365 দিন একটা বিভাগীয় শহরের মাঠে আজ পর্যন্ত বল গড়ায় নাই। হ্যাঁ, গুড। এই 4380 দিন এখানে কোনো খেলা হয় নাই। সেই দিন যার বয়স ছিল তোমাদের মতো 10, 12 বা 15, সে এখন প্রায় যুবক, পরিণত যুবক, তাই না? যে বয়সে খেলার জন্য আগ্রহ সময় ছিল তা কিন্তু ফুরিয়ে গিয়েছে, তা কিন্তু এখন আর তার নাই। এখন ইতিমধ্যে অনেকে কর্মজীবীও হয়ে গেছে, তার পক্ষে এখন আর খেলাধুলার জন্য শরীরে সময় দেওয়া সম্ভব না। আমাদের এই অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য যে এই সময়টা হারিয়ে গেছে তা না, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের জীবন থেকে, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌবন থেকে, এই সময়টা হারিয়ে গেছে আমাদের সুস্থ ক্রীড়া এবং সাংস্কৃতিক মনোজগৎ থেকে। একটা দেশ, একটা জাতি এবং সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে। বিশেষ করে কিশোর এবং তরুণদের যে উচ্ছলতা এবং তাদের যে চাঞ্চল্য, তাদের যে তারুণ্য, তা একমাত্র সুস্থভাবে ধারণ করতে পারে সুস্থ ক্রীড়া জগৎ, সুস্থ সাংস্কৃতিক জগৎ। সে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্ম দিয়েছিলেন এবং অত্যন্ত সঠিকভাবেই তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে যদি তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই তরুণ প্রজন্মের
সুস্থ এবং ক্রীড়া জগৎকে পৃষ্ঠপোষকতা দেওয়া। আজকের পৃথিবীর মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায় তা হয়তো সম্ভব হতো না যদি সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না তৈরি করতেন। ক্ষমতায় এসেছে তারেক রহমানের সরকার মাত্র 3 মাস। আমরা এই 3 মাসে যতগুলি কাজকে অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া এবং সংস্কৃতিকে গুরুত্ব দেয়া। ইতিমধ্যেই আমরা বলেছি খেলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব একজন খেলোয়াড় এটাকে পেশা হিসেবে যাতে নিতে আগ্রহী হয়। যেই খেলোয়াড়ের মধ্যে সৃষ্টিকর্তা খেলোয়াড় সুলভ মনোভাব এবং ক্রীড়া নৈপুণ্য দিয়েছেন তা চাইলেই কেবলমাত্র বই পড়ে পাওয়া যায় না। এই ধরনের প্রতিভা একমাত্র সৃষ্টিকর্তাই দেয়। যেমন আমরা দেখেছি মেসির মধ্যে, রোনাল্ডোর মধ্যে, ম্যারাডোনার মধ্যে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রতিভাকে কেবলমাত্র পৃষ্ঠপোষকতা করা। হয়তো আমাদের এই তরুণদের মধ্যেও ভবিষ্যতে রোনাল্ডো, মেসিরা ঘুমিয়ে আছে। আমাদের রাষ্ট্র এবং সমাজ যদি তার জন্য সেই পথ পরিষ্কার করে না রাখে তাহলে আমরা এই সম্পদকে হারিয়ে ফেলতে পারি। সেই কারণেই আমাদেরকে আজ এগিয়ে আসতে হবে। আমাদের সরকার, আমরা ঘোষণা করেছি খেলার প্রতি আমরা এমনভাবে মনোযোগ দিব যেই ক্রীড়াবিদকে আমাদের মনে হবে যে তার সম্ভাবনা আছে তিনি যাতে এটাকে পেশা হিসেবে নিতে পারেন। এবং নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, তোমরা নিশ্চয়ই জানো যে একজন ভালো খেলোয়াড়কে কিভাবে বড় বড় ক্লাবগুলি কিভাবে লুফে নেয় এবং একজন খেলোয়াড় তারকাতে পরিণত হলে পরে সে সেই দেশের জন্য সম্পদে পরিণত হয়ে দাঁড়ায়। খেলোয়াড়ের এই প্রতিভা, একজন শিল্পীর প্রতিভা, একজন গায়কের প্রতিভা তা কোটি কোটি মানুষকে কানেক্ট করে। তো ফলে এই অঙ্গনের এই বিনিয়োগ, এই অঙ্গনের যে তৎপরতা, সময়, এটা সরাসরি কোনো আমাদের লাভ লোকসান না থাকার কারণে আমরা হয়তো ভুল করি, কিন্তু এই সুদূর প্রসারী অনেক লাভ আমাদের আছে। অতএব সুস্থ ক্রীড়া জগৎ, সুস্থ বিনোদন জগৎ আমাদের লক্ষ্য এবং সেই কারণেই আমরা খেলোয়াড়রা যাতে অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন, রাষ্ট্র সেই ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। আমরা এই ধরনের খেলোয়াড়দেরকে কার্ড দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী 2রা মে সারা দেশে তরুণদের মধ্যে যারা আগ্রহী, ভবিষ্যতে তোমরা যারা মেসি হতে চাও, তোমরা যারা রোনাল্ডো হতে চাও, তোমরা যারা ক্রিকেট প্লেয়ার হতে চাও, তারকা হতে চাও, যারা মনে মনে স্বপ্ন দেখো যে টেলিভিশনে তুমি বাউন্ডারি করছো, ছক্কা মারছো আর কোটি কোটি দর্শকরা তোমাদেরকে দেখছে, স্বপ্ন দেখো এরকম তোমরা অনেকে, তোমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা খুঁজে বেড়াবো কারা কারা এই স্বপ্ন দেখে। আগামী 2রা মে থেকে বাংলাদেশে প্রতিভা সন্ধানে নতুন করে প্রোগ্রামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সে তথ্যই জানিয়ে দিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি। কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম থেকে আরিফ আহমেদ, বরিশাল।